শুভ সকাল। এখন বাংলাদেশ সময় সকাল ৭টা। আজ মঙ্গলবার ২০২৪ খ্রিস্টাব্দ ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, চৌঠা জিলকাদ ১৪৪৫ হিজরি। আজকে ঢাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ৫টা সুসংবাদ নিয়ে। বাংলাদেশে যে কোনো টেলিভিশন, রেডিও, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া খুললে আমরা সুসংবাদ দেখি না, আমরা দুঃসংবাদ দেখি। যত খারাপ নিউজ আসে সব কিছু দেখি। তো সেটা দেখে দেখে আমরা অভ্যস্ত। তো আমরা চিন্তা করলাম, আমি এবং আমার দল, আপনাদের দিনটা সুসংবাদ দিয়ে কেন শুরু হবে না। আমরা চাই আপনাদের দিনটা শুরু হোক সুসংবাদ দিয়ে। সেজন্য আমাদের প্রচেষ্টা, প্রতিদিন অন্তত আমাদের সবার দিনটা শুরু হোক ভালো কিছু খবর দিয়ে। তো আজকে আমি আপনাদের যে ভালো 5টি খবরের সন্ধান দিতে চাই, সে 5টি খবর একটা একটা করে আমি বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন 5টি খবর আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমত, বাংলাদেশে আজকে এমবি আবদুল্লাহ ভিড় করবে, অর্থাৎ এমবি আবদুল্লাহর যে নাবিক আছেন তাদেরকে তাদের স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে চাল, বিদ্যুৎ এবং আলু অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তৃতীয়ত, বাংলাদেশে বাঁশ থেকে চাল উৎপন্ন করা হচ্ছে। চতুর্থ যে খবর সেটা হচ্ছে এক ধরনের কিট, একটা ওয়াক্স কিটের অনুসন্ধান পাওয়া গেছে, বিজ্ঞানীরা পেয়েছেন, যেটা নাকি প্লাস্টিক খেকো, অর্থাৎ প্লাস্টিক আমরা যে বর্জ্য নিঃসরণ করছি, প্লাস্টিকের বর্জ্য, সেটা সেই কিট দিয়ে খাওয়ানো যাবে, তাহলে এটা পরিবেশের সাথে মানিয়ে যাবে। এবং সবার শেষে থাকছে শ্যামা সুন্দরী খাল, যেটাকে বিডি ক্লিন পরিষ্কার করছে। তাহলে আমাদের এই 5টা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলুন তাহলে বিস্তারিত কথা বলা যাক। 1 নাম্বার যেটা হচ্ছে আপনার এমবি আবদুল্লাহ, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ, যেটা কিনা ভারত মহাসাগরে যাওয়ার পরে সোমালিয়ান দস্যুরা এটাকে আক্রমণ করে এবং তাদের কবজায় নিয়ে যায়। দীর্ঘ 33 দিন আটক থাকার পর জাহাজের সমস্ত ক্রু এবং নাবিক যারা ছিল সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ দেওয়ার পরে তাদেরকে উদ্ধার করা হয়। আজকে মঙ্গলবার 14 মে তাদেরকে চট্টগ্রামের কুতুবদিয়া থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এটা আসলে আমাদের জন্য খুব ভালো একটা সংবাদ যে নাবিকদেরকে আমরা অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। এটা নিঃসন্দেহে খুবই ভালো হয়েছে। এদের যে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারতো, তো কোনো ধরনের ক্ষতি ছাড়াই আমরা তাদেরকে ফেরত পেয়েছি। 2 নাম্বার যে খবর সেটা হচ্ছে চাল, আলু এবং বিদ্যুৎ অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন ধরনের যে খাদ্যদ্রব্য বা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এইগুলোর কিন্তু কারসাজি হয়, এগুলো মজুতদারি হয়, হ্যাঁ, অনেক বেশি দাম বাড়িয়ে ফেলে। তো এই 12টা যাদেরকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করা হলো, এই অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করার মাধ্যমে সরকারের একটা নিয়ন্ত্রণ চলে আসলো, আর আইনের মাধ্যমে এটা বলবৎযোগ্য হবে। কেউ যদি এগুলো নিয়ে কারসাজি করে, মজুতদারি করে, তাহলে এটা একটা পানিশেবল অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তৃতীয়ত, বাংলাদেশে দিনাজপুরে পাওয়া যাচ্ছে বাঁশ থেকে চাল। তো এই বাঁশ থেকে চাল দিয়ে অনেকে পায়েস করছেন, অনেকে রান্না করছেন। একটা প্রসেসের মাধ্যমে বাঁশ থেকে যে চাল নেওয়া হচ্ছে, এই একটা প্রক্রিয়ার মাধ্যমে বাঁশ থেকে চালগুলা নেওয়া হচ্ছে। এই চালগুলো আসলে খাওয়ার যোগ্য। বিজ্ঞানীরা বলছেন আমাদের ধান থেকে যে চাল হয় তার থেকেও প্রোটিন যুক্ত। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে চালগুলো আসলে ভালো, এটা স্বাস্থ্য হানিকর না, এটা ক্ষতিকর না, এগুলা যে কেউ খেতেই পারে। চতুর্থত, প্লাস্টিকের বর্জ্য বর্তমান বিশ্বের জন্য অন্যতম হুমকি, বর্তমান পৃথিবীকে ধ্বংস করছে। প্রতিদিন লক্ষ লক্ষ টন, কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য পৃথিবীকে শেষ করে দিচ্ছে, পৃথিবীকে উৎপন্ন হচ্ছে, আমাদের কৃষি জমি নষ্ট হচ্ছে, সমুদ্র নষ্ট হচ্ছে। এই জন্য স্প্যানিশ একজন বিজ্ঞানী একটা কিট আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে ওয়াক্স মথ। এই ওয়াক্স মথ দিয়ে এই প্লাস্টিকের বর্জ্য খাইয়ে এটাকে নিষ্কাশন বা এটাকে ধ্বংস করা যাচ্ছে।
তো এটা নিঃসন্দেহে বর্তমান পৃথিবীর জন্য অসাধারণ একটা সুসংবাদ, যে প্লাস্টিককেও আমরা অ্যাবজর্ব করতে পারবো, প্লাস্টিককেও আমরা শেষ করে দিতে পারবো। তো এই বিজ্ঞানের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, এটা আমাদের জন্য, জাতির জন্য, সারা পৃথিবীর জন্য কল্যাণকর। তো সর্বশেষ যেই সংবাদটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শ্যামা সুন্দরী খাল, যেই খাল রংপুরে দীর্ঘদিন যাবৎ ব্লক ছিল, বন্ধ ছিল, যে খাল নালার মতো হয়ে গেছিল। তো বিডি ক্লিন নামে একটা সংগঠন এই খালটিকে উদ্ধার করেছে। এই খালটিকে আপনার 5 কিলোমিটার খালকে উদ্ধার করে এটাকে আগের যে অবস্থায় ছিল এটাকে ফিরিয়ে এনেছে, ময়লা পরিষ্কার করেছে। তো আমাদের উচিত আমাদের আশেপাশে নদী, নালা, খাল, বিল যা কিছু আছে সবকিছুকেই পরিবেশকে পরিবেশের মতোই রাখতে দেওয়া উচিত, যেটার মাধ্যমে আমরা নিজেরাই বেনিফিটেড হব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দিনে কারা জন্মগ্রহণ করেছেন এবং কারা মৃত্যুবরণ করেছিলেন, বিখ্যাত যে মানুষগুলো। আজকের এই দিনে বাংলার অন্যতম সেরা চলচ্চিত্রকার মৃণাল সেন জন্মগ্রহণ করেন 1923 সালে। তার কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে হচ্ছে নীল আকাশের নিচে, 22শে শ্রাবণ, ভুবন সোম। এই তিনটি হচ্ছে তার কালজয়ী চলচ্চিত্র, যেগুলোর মাধ্যমে তিনি আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। আবার আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন শওকত ওসমান, বাংলাদেশের অসাধারণ এক সাহিত্যিক, যারা আমাদের সমসাময়িক যারা পড়াশোনা করেছেন প্রত্যেকটা শ্রেণীতে মোটামুটি শওকত ওসমান, যার আসল নাম হচ্ছে শেখ আজিজুর রহমান, তার পাঠ্য ছিল। উনি উপন্যাস, গল্প ইত্যাদি অনেক কিছুই লিখেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে জননী, কৃতদাসের হাসি এবং জাহান্নাম হতে বিদায়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন জানালাম আজকের দিনের এবং আজকের কয়েকটা সুসংবাদ। আমরা চাই যে প্রতিদিন আমরা এই ধরনের সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনাদের আজকের দিনটা কেমন কাটছে, কেমন কাটলো, এই বিষয়ে বিস্তারিত আমাদের কমেন্টে জানাবেন। আমরা চাই আপনাদের দিন খুব সুন্দর কাটুক, অসাধারণ কাটুক, আপনার দিনটি ভালো কাটুক। ভালো থাকবেন। আবার বলছি শুভ সকাল। ধন্যবাদ।